হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, এমন একটি ড্রপ সম্পর্কে আলোচনা করব যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি ড্রপ। হয়তো আপনি আপনার বাচ্চাকে এর আগে খাইয়েছেন অথবা প্রয়োজন পড়তে পারে। তো সেজন্য আপনার পক্ষে জেনে নেওয়াটাই ভালো যে এটি কিভাবে কাজ করে আমাদের শরীরে, কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায়, এর কী কী সাইড ইফেক্ট আছে, তাছাড়া কী কী সাবধানতা অবলম্বন করে এই ড্রপটিকে ব্যবহার করতে হবে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ড্রপটিকে নিয়ে, যেটি হলো WDW ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির কলিজা ড্রপ সম্পর্কে, যার মূল উপাদান হলো সিমেথিকন, তার সঙ্গে আছে ডিল অয়েল, আর তার সাথে আছে ফেনেল অয়েল। তো এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো বাচ্চারা যখন বাচ্চাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, যেটা বাচ্চাদের পেটে বাবলস আকারে, বুদবুদ আকারে থাকে, যার ফলে কি হয়, সেই গ্যাস, সেই বাবলস বাচ্চাদের পেটে চাপ সৃষ্টি করে, যার ফলে পেটে যন্ত্রণা সৃষ্টি হয়। বাচ্চারা তো আর মুখে সেটা বলতে পারে না যে আমার পেটে যন্ত্রণা হচ্ছে বা আমার পেটে অস্বস্তি হচ্ছে। তারা কি করে, কান্না শুরু করে দেয়। তো এই গ্যাসের কারণ যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাবো হয়তো ইনডাইজেশন, অর্থাৎ ঠিক প্রপার তরিকায় ঠিকঠাক হজম হচ্ছে না। বাচ্চা যা খাচ্ছে, সে মায়ের বুকের দুধই হোক বা বাইরেকার কোনো খাবারই হোক, যার ফলে বাচ্চাদের পেটে গ্যাস সৃষ্টি হচ্ছে। তো কি করে এই সিমেথিকন, কি করে যে বাচ্চাদের পেটে যে বুদবুদ আকারে, যে বাবলস আকারে গ্যাস, সেই গ্যাসটিকে অ্যাবজর্ব করার কাজ করে, কমিয়ে দেয়। যে বুদবুদ আকারে যে গ্যাসগুলো, সেগুলোকে এক জায়গায় করে আমাদের যে পায়ুপথ, সেই পায়ুপথের মাধ্যমে বাইরে বের করতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা যে ডিল অয়েল ও ফেনেল অয়েল, আমরা যদি দেখতে চাই, এগুলো যে আমরা ব্যবহার করি যে মশলা, যে জিরা মহুরি, এই জিরা মহুরির থেকে যে এক ধরনের তেল তৈরি হয়, সেই তেল। তো এগুলো কি করে, আমাদের ডাইজেশনকে ঠিক করতে সাহায্য করে, আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে, যার ফলে কি হয়, বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পায়। আর এতে সিমেথিকন থাকায় যে গ্যাস, যে এক্সেস গ্যাস তৈরি হচ্ছিল, সেই গ্যাসটাকে সে পায়ুপথের মাধ্যমে বের করতে সাহায্য করে, অ্যাবজর্ব করে নেয়, যার ফলে কি হয়, বাচ্চা তৎক্ষণাৎ একটু স্বস্তি পায়। এর ফলে কি হয়, বাচ্চা যে কান্না করছিল, সে কান্না থেমে যায়। এইভাবেই এই কলিজা ড্রপটি আমাদের বাচ্চাদের শরীরে কাজ করে। তো কোন ডোজে বাচ্চাদের খাওয়াতে হবে, চলুন জেনে নিই। তো ডোজ বলতে গেলে, যেহেতু আমার ভিডিওতে বিশেষ করে আমি ডোজ সম্পর্কে উল্লেখ করি না, কারণ এটা ডাক্তারবাবুরাই সিলেক্ট করে বাচ্চাদের ডোজ। যে আপনার বাচ্চার ওয়েট, আপনার বাচ্চার ওজন, আপনার বাচ্চার বয়স, সবের উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করে। তো যেহেতু এটাতে ডোজ উল্লেখ করা আছে, তাই চলুন একবার জেনে নেই। তো আপনার বাচ্চার বয়স যদি 6 মাসের নিচে হয়, এই ড্রপটি 5 থেকে 10 ফোঁটা করে দিনে 4 বার দেওয়া যায়, খাওয়ার 15 মিনিট আগে, অর্থাৎ বাচ্চাকে যখন খাবার খাওয়াবেন তার 15 মিনিট আগে। তো যেহেতু এই কলিজা ড্রপটি পিপিআই এর মতো কাজ করে, পিপিআই বলতে গেলে প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ যে গ্যাসের ক্যাপসুলগুলো আমরা খাই অ্যাসিডিটি কমানোর জন্য, সেই গ্যাসের ক্যাপসুলের মতো কাজ দেয়। তাই এটি খাওয়ার কিছুটা আগে খাওয়ার জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। তাছাড়া যদি আপনার বাচ্চার বয়স যদি 6 থেকে 12 মাসের মধ্যে হয়, অর্থাৎ 6 মাসের উপরে 12 মাসের নিচে হয়, সেক্ষেত্রে বাচ্চাকে 10 থেকে 20 ফোঁটা করে এই ড্রপ বা এই সিরাপ দিনে 4 বার দেওয়া যায়। আর যদি 1 বছরের উপরে হয় বাচ্চার বয়স, সেক্ষেত্রে 20 ফোঁটার উপরে, অর্থাৎ 20 ফোঁটা করে 4 বার খাবার 15 মিনিট আগে দেওয়া হয়। তো সাইড ইফেক্ট কি দেখা যায় এই ড্রপটি? সাইড ইফেক্ট আমরা যদি দেখতে যাই, তো সাইড ইফেক্ট
কোষ্ঠকাঠিন্য হতে পারে, কনস্টিপেশনের সমস্যা আসতে পারে। তাছাড়া তেমন কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না, এটা সেফ মেডিসিন বলা যায়। তো যদিও এটি সেফ মেডিসিন, তবুও আপনাদের সাজেস্ট করব যে যখনই আপনারা বাচ্চাদের খাওয়াবেন অবশ্যই একবার আপনার বাচ্চার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। আপনার বাচ্চা ডাক্তারবাবু আপনার বাচ্চার কন্ডিশন দেখে ডোজ সিলেক্ট করে দেবেন, আর সেই ডোজেই আপনি বাচ্চাদের সেবন করাবেন, যার ফলে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল কলিজা ড্রপ সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।